দর্শক, মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া পণ্যবাহী ৩টি বাংলাদেশি কার্গো জাহাজের মধ্যে ২টি ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম, মূলত জাহাজগুলো মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে গত 12ই জানুয়ারি বের হয়েছিলেন টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে। মূলত সেখানে 3টি জাহাজে আমরা যেটি জানতে পেরেছি 54,000 বস্তা আচার, কফি, অন্যান্য শুটকি সহ নানা ধরনের পণ্য ছিল। পরে সেগুলো আসার পথে বাংলাদেশের কাছাকাছি সীমানা যেটি রয়েছে নাইখুন্দিয়া, সেখান থেকে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তারা ধরে নিয়ে যায়। এবং নানা দেন দরবারের পর আমরা যেটি জেনেছি যে আজকে দুপুরে 2টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে এবং সেগুলোর মালামালগুলোও ধীরে ধীরে খালাস হচ্ছে। তবে এখনও বাকি যে জাহাজটি রয়েছে সেটি নিয়ে এখনও দেন দরবার চলছে। সেটি কখন ছেড়ে দেয় এবং কখন পৌঁছায় সেই বিষয়টি এখনও পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারছে না। তবে এই জাহাজগুলোকে গত 4 দিন ধরে সেখানে আটকে রাখার ফলে তাদের সাথে কী ধরনের দেন দরবার হয়েছে, কোন চুক্তিতে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, সেই ধরনের কোনো তথ্য এখনও পর্যন্ত ব্যবসায়ীরাও বলছেন না এবং সেখানকার টেকনাফ স্থলবন্দরের কর্মকর্তা তারাও সেটি বলছে না। তবে আমরা যেটি জানতে পেরেছি মূলত নাপ নদী অতিক্রম করেই মিয়ানমার থেকে পণ্যগুলো আসতে হয়। ফলে মিয়ানমারের যে কোনো রাজ্য থেকে পণ্য আনার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের খুব কাছাকাছি আরাকান রাজ্য এবং এই আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বর্তমানে আরাকান আর্মির হাতে রয়েছে, ফলে তারা চায় যে সেই তাদের নিয়ন্ত্রণ যে রয়েছে সেটি দেখানোর জন্য এবং সেখানে তারা আধিপত্য বিস্তারের জন্য এই জাহাজ প্রথমবারের মতো মূলত 3টি কার্গোবাহী জাহাজ তারা ধরে নিয়ে গিয়েছিল। এবং আমরা যেটি জানতে পেরেছি সেখান থেকে তারা কমিশন বাণিজ্যেরও চিন্তা করছে, যদিও ইতিমধ্যে বেশ কয়েকবার আমরা দেখেছিলাম যে জাহাজ আসার সময় নানা ধরনের গোলাগুলির ঘটনাও ঘটতো। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাত।